কখনো কি আপনি ফিশিং লিঙ্কের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়েছেন? যদি শিকার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য। আর শিকার হয়ে না থাকলেও আপনি কিভাবে ভবিষ্যতে নিজেকে প্রোটেক্ট করে রাখবেন নিজের নিরাপত্তার জন্য আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা যে ওয়েবসাইটটিতে ঢুকতেছি এইটি একটি ফিশিং লিঙ্কের ওয়েবসাইট। অনেকেই ভাবে শুধু কোডিং করা বা হ্যাকিং যে কালি লিনাক্স ওখান থেকে বা টার্মিনেক্স থেকে হ্যাকিং লিঙ্ক তৈরি করা যায়। আর ধারণাটি সম্পূর্ণ ভুল। অনেক ওয়েবসাইট আছে যেখানে বিল্ড ইন হ্যাকিং করার জন্য লিঙ্ক তৈরি করাই থাকে। যেমন এই ওয়েবসাইটটিতে অটোমেটিক কিছু লিঙ্ক জেনারেট করা আছে, শুধু যে কেউ চাইলে ওইটা নিয়ে ব্যবহার করে কাজ করতে পারে। আমার যেহেতু আইডি আগে থেকেই লগ ইন করা ছিল তাই লগ ইন করলাম। যাদের আইডি নাই, প্রথমে সাইন আপ অপশন আসবে। সাইন আপে আপনার মেইল ইনফরমেশন সব দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড সেট করে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনার হোম পেজে দেখবেন এখানে অনেক ধরনের লিঙ্ক আছে, প্রায় 94টা লিঙ্ক। আপনার যে লিঙ্ক যেই কাজে ব্যবহার হচ্ছে আপনি ওই কাজে নিতে পারেন। এখানে ফেসবুক লিঙ্ক আছে, ফ্রি ফায়ার, অনেক ধরনের লিঙ্ক। তো আমি একটি ফেসবুক লিঙ্ক কপি করলাম। কপি করে এখন আমি এটা যাব অন্য একটি ব্রাউজারে। যাই এটা অন্য একটি ব্রাউজারে আমি প্রেস করে দিতেছি, দেখি কি হয়। দেখেন প্রথমেই আমাকে ওয়ার্নিং জানাইছে, কিন্তু ওয়ার্নিং জানানোর পরেও সেম টু সেম ফেসবুকের মতো একটি ইন্টারফেস চলে এসেছে। আসলে এটা পিসি ভার্সনের দেখে পিসির মতো করে দুই সাইডে চলে আসছে। যে কেউ দেখলে ভাবতে পারে যে এটা তো ফেসবুকের অরিজিনাল ইন্টারফেস, এখানে লগ ইন করলে হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু যে এখানে লগ ইন করবে সে মারাত্মক একটি ভুল করবে। যেমন আমি এখানে একটি লগ ইন করে দেখাই একটি আইডি। সাপোজ দিলাম 1 2 3 4 5 6 7 8 9 যে কোনো একটা দিলাম। এখানে যায় পাসওয়ার্ড যেটা দিবে, নাম্বার যেটা দিবে, লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পর সেভ অপশন, আমি সেভ দিলাম না। আবার আমাকে সে ঢুকাচ্ছে না। রোবট এগুলো সব কিছু অপশন আসবে, এগুলো পূরণ করবেন, কিন্তু কোনো লাভ নাই। ভাববেন যে না ঠিক আছে, আমি তো ফেসবুকে ঢোকার জন্য আমার কাছ থেকে সতর্কতার জন্য চাচ্ছে, আমি দিয়ে দেই, কিন্তু আসলে এইটি না। এখন আমরা আগের পেজে চলে যাই যেটিতে ফিশিং লিঙ্ক তৈরি করা হয়, ওখানে যাই। এখন আমি দেখবো আমার ভিকটিমের লিস্ট। ভিকটিমে যখন আমি যাব, মাই ভিকটিম, দেখেন আমি যা টাইপিং করেছিলাম মাই ভিকটিমে সরাসরি তা চলে আসছে। তাহলে হ্যাকিং হচ্ছে কিভাবে? আপনার যখন একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছে, আপনি ওইটাতে না বুঝে না জেনে শুনে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিতেছেন, আর পার্সোনাল ইনফরমেশন দেওয়া মাত্রই তা চলে যাচ্ছে হ্যাকারের হাতে। তো এই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। এই ভিডিওটি শুধু একটি শিক্ষণীয় পারপাসে, কেউ খারাপ কাজের জন্য এটি ব্যবহার করবেন না। আপনাদের এখানে সতর্কতা করা হয়েছে যে কেউ আপনাকে ফিশিং লিঙ্ক দিলে আপনি কিভাবে বুঝবেন এটা ফিশিং লিঙ্ক। ফিশিং লিঙ্কে ঢোকার আগে আপনাকে, যদি আপনার ফোন 11 ভার্সনের উপর হয়, অটোমেটিক আপনাকে আমার মতো একটি ওয়ার্নিং দিয়ে দেবে। প্রথমে ঢোকার টাইমে যে এরকম ওয়ার্নিং পেয়েছি এরকম ওয়ার্নিং দিয়ে দেবে। আর 11 ভার্সনের নিচে হলে এরকম সাধারণত ওয়ার্নিং দেয় না। তবুও সাবধানে থাকতে হবে, কারণ হ্যাকিং লিঙ্কে কখনও HTTPS এই লেখাটা যদি থাকে, প্রথমে লিঙ্কের প্রথমে HTTPS লেখা থাকলে এটা নিরাপদ, আর HTTPS না থাকলে এটা হলো সিকিউরিটি কম। তো এই ভিডিওটি আপনারা কখনোই খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা একটি শিক্ষণীয়মূলক ভিডিও। আরও এইরকম শিক্ষণীয়মূলক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।